কোনো নারী তার ইজ্জত বাঁচানোর জন্য যদি আত্মহত্যা করে, এটা কি ঠিক হবে? কিয়ামতের ময়দানে এর জন্য কি আল্লাহ জিজ্ঞাসাবাদ করবেন? তাকে কি আসামের কাঠগড়ায় দাঁড়াতে হবে? জাহান্নামের মধ্যে কি তাকে এই কারণে জ্বলতে হবে? কবরের মধ্যে কি এই কারণে আযাব হবে? আত্মহত্যা করেছে ইজ্জত বাঁচানোর জন্য, এটা কি সে ঠিক কাজ করেছে? প্রিয় দর্শক, একটু উসুল সর্বদা মনে রাখবেন। শরীয়তের দৃষ্টিতে, ফুকাহে কেরামদের দৃষ্টিতে, শরীয়তের ভাষায় দুইটি ক্ষতি যখন এক জায়গায় চলে আসবে, তন্মধ্যে যেই ক্ষতিটি সবচাইতে বড় ওটিকে ছেড়ে দিয়ে যেটি সবচাইতে ছোট ক্ষতি, ওটাকে মেনে নেওয়াটাই হচ্ছে উত্তম নিয়ম এবং কানুন বা পদ্ধতি। যেমন আপনাকে কেউ এসে বলল যে যদি তুমি আমাকে 1 লাখ টাকা না দাও তাহলে তোমাকে মেরে ফেলবো। এখানে আপনার টাকা যাচ্ছে ক্ষতি, আপনার প্রাণ চলে যাচ্ছে, সেটা আরেকটা ক্ষতি। এখানে সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে আপনার প্রাণ চলে যাওয়া। বিদায় ওই ব্যক্তিকে আপনি 1 লাখ টাকা দিয়ে আপনার প্রাণ বাঁচিয়ে নিয়েছেন, এটি হচ্ছে নিয়ম, এটি হচ্ছে উত্তম তরিকা। প্রিয় দর্শক, তার মানে এই নয় যে তার জীবনের বিনিময় ইজ্জত বিলিয়ে দেওয়াটা তার জন্য জায়েজ হবে বা এটা গুনাহের কাজ হবে না, এটা বোঝানো মোটেই উদ্দেশ্য নয়। ওই নারীর জানটা তার জন্য যেরকম বড় একটা ক্ষতি, নোকসানদায়ক জিনিস, এরকমভাবে ইজ্জতও নারীদের কাছে তাদের সবচেয়ে বড় অমূল্য সম্পদ হয়ে থাকে। বিদায় ওখানে সে যত সম্ভব চেষ্টা করবে যে তার ইজ্জতকে হেফাজত করার জন্য যে কোনো পন্থা কৌশল অবলম্বন করতে সে পারবে, করবে। তার মানে সে তার প্রাণ দিয়ে তার ইজ্জত রক্ষা করবে, যে বিষয়টি আর কম নয়, এটা নিয়ম নয়, এটা ঠিকও নয়। এই হিসেবে সে যদি তার প্রাণ দিয়ে তার ইজ্জতকে রক্ষা করতে যায়, তাহলে এটা অবশ্যই সে গুনাহের কাজ করলো। তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই এর জন্য জাহান্নামে ঠেলে দিবেন। অবশ্যই এটা মারাত্মক গুনাহের ভিতরে সে পড়ে থাকবে। হ্যাঁ, ইজ্জতকে সে রক্ষা করতে গিয়ে অনেক রকমের কৌশল আছে, সে অবলম্বন করতে পারে। এমনকি ইজ্জত রক্ষা করতে গিয়ে সামনে যে ব্যক্তি আছে তাকে যদি খুনও করে ফেলে, তাকে যদি মেরেও ফেলে, এর জন্য সে কোনো দায়ী হবে না। এর জন্য ইসলাম শরিয়ার দৃষ্টিতে সে গুনাহগার হবে না। এর মানে এটাও মোটে বোঝানো উদ্দেশ্য নয় যে কেউ আপনার ইজ্জত লুটে নিতে আসছে তাকে আপনি ডাইরেক্ট মেরে ফেলবেন। অবশ্যই কোনো না কোনো পন্থা বা কৌশল অবলম্বন করে আপনার জানকেও আপনি হেফাজত করতে পারেন, ইজ্জতকেও আপনি হেফাজত করতে পারেন। বিষয়টি এরকম পর্যায়ে নিয়ে যাবেন, সাপও মরে গেল, লাঠিও যেন না ভাঙলো। অবশ্যই কোনো মতেই নিজের ইজ্জতকে হেফাজত করার জন্য আপনার প্রাণ বা জান দিয়ে দেওয়াটা, আত্মহত্যা করাটা মোটেই ঠিক হবে না, মোটেই ভালো কাজ হবে না।